টানা ৪ দিন ধরে ভয়ঙ্কর দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। শত চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। পুড়ে ছাই হয়ে যাচ্ছে একের পর এক এলাকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এমন পরিস্থিতিতে সেখানে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। লুটপাট ঠেকাতে নির্দিষ্ট কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে আগুনে এ পর্যন্ত প্রায় ১০,০০০ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এছাড়া পাসাডেনা এলাকায় দাবানলে পড়েছে ৪,০০০ থেকে ৫,০০০ স্থাপনা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে ভয়াবহতম এই আগুনে $৫০ বিলিয়ন সম্পদের ক্ষতি হয়েছে। গেল বুধবার আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট একুওয়েদার এ তথ্য নিশ্চিত করেছে। একদিন পরই তা বেড়ে ৩ গুণ হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী আগুনে এ পর্যন্ত সম্পদের ক্ষতির পরিমাণ ১৩৫ থেকে $১৫০ বিলিয়ন। এদিকে শহরের হলিউড হিল এলাকার আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দাবানলের ভয়ে সেখান থেকে সরে যাওয়া অনেক মানুষ নিজেদের বাড়িতে ফিরছেন। অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় পুড়ে ছাই হওয়া ঘরবাড়িগুলোতেও লোকজনকে ফিরতে দেখা গেছে। দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ঝড়ো বাতাস। আগুনের শুরুর দিকে বাতাসের গতি ১৬০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। তবে বৃহস্পতিবার তা কমে এসেছে। শুক্রবার তা আরও কমে আসার কথা। তবে বাতাস পুরোপুরি না থামায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় শুক্রবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রান্তে আগুন নেভাতে দিনরাত এক করে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসের আগুনের মাত্র ৬% নিয়ন্ত্রণে আনতে পেরেছে তারা। স্থানীয় পুলিশের তরফে আগুনের এই ভয়াবহতাকে পারমাণবিক বোমা হামলার সঙ্গে তুলনা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের দল। ইমতিয়াজ আহমেদ, RTV।